আজকে আমি মোচার বড়ার তরকারি বানাবো। মোচাটা আগে ভালো করে বেছে নিতে হবে, তারপর মোচাটা বেছে দিয়ে ছাপা করে এক জায়গায় রাখতে হবে। বেছে ভাগ ভাগ করে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে এটাকে পুরাভাবে খুলতে হয় না, গোটা গোটা রাখতে হবে, এক জায়গায় রাখতে হবে। ছোট ছোট করে আলু কাটবো, আর আলু কেটে জিরা পেস্ট আর মরিচ পেস্ট বানাবো। মশলাটা পিষার পর চাল গুঁড়া করব। ভালো করে চাল গুঁড়া করে থুরটাকে বেছে রাখাটা আমরা চুবিয়ে চুবিয়ে ভাজতে হবে। কড়াইটা বসাই দিছি। এখন তেলটা ভালো করে গরম করতে লাগবে। গরম হইলে এই বড়াগুলা পিটারি দিয়ে ভাজবো। ভেজে একটা প্লেটে রাখবো। প্লেটে রেখে বড়াগুলো ভেজে হয়ে গেছে। এখন জিরা পাঁচফোড়ন সম্বর দিয়ে আলুগুলা ওই তেলটাতে ভালো করে ভাজবো। ভালো করে ভেজে তারপরে তোমার জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো এটার সাথে ভালো করে ভাজা হয়ে গেলে জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো দিতে হবে। ভালো করে জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে সাঁতলানো হবে। জিরার গুঁড়ো জিরার মরিচের গুঁড়ো হলুদ নিমখ দিয়ে ঠিকছে ভালো করে সাঁতলানো হবে। সাঁতলানো হওয়ার পর কিছুক্ষণ টাইম লাগবে ভাজাটা নুন হলুদ দিয়ে খুব ভালো করে খুব ভালো করে সাঁতলানো করতেই হবে। বারবার খালি রাখতে হবে। একটু টাইম লাগে, 5 মিনিট মতন টাইম লাগবে। খুব ভালো করে ভাজা হবে। জিরাটা মরিচটা ভালো করে ঠিকছে কষায় কষায় ভাজতে হবে। ভালো করে ভাজতে হবে যেন কাঁচা গন্ধ না করে। জিরাটা ঠিকছে সাঁতলানো হবে। আলুর সাথে হলুদ গুঁড়ো মরিচের সাথে মরিচের গুঁড়া জিরার গুঁড়ো ঠিকছে ভালো করে সাঁতলাতে হবে। ভালো করে না সাঁতলাইলে একটু জিরার গন্ধ বলবে, ওর জন্য ভালো করে সাঁতলাইতে হবে। এটাকে ভালো করে সাঁতলালে গন্ধ করবে না, খেতে খুব ভালো লাগবে। তাই আমি বলছি বারবার ভালো করে সাঁতলাই নিবা। জিরার গুঁড়োটা ভালো করে কষিয়ে কষিয়ে গরম করে একদম ভালো করে ভেজে নিতে হবে। আর পুড়ে যেন না যায়, ভালো করে ভাজতে হবে। একদম শুকনো শুকনো যখন হবে খুব লাড়াচাড়া দিতে থাকবে। সেনি দিয়ে লাড়াচাড়া দিতে থাকতে লাগবে। যতক্ষণ তরি কষিয়ে না যাবে, ভালো করে ভাজা না হবে, সেনি দিয়ে বারবার সাঁতলানো হবে। এটা ভালো করে সাঁতলাতে সাঁতলাতে একদম শুকিয়ে যাবে।
সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। জলটা পরিমাণ মতন দিতে হবে, যেন বেশি জল দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে। কিন্তু থুরগুলো যখন মোচার বড়া করেছি ওইটাতে তো পিটালি দেওয়া আছে, তো এই জন্য ঘন হয়ে যাবে। একটু জল পরিমাণ বেশি দিলেও কিছু হবে না। জলটা ঠিকছে ফুটিয়ে নিতে হবে, আলুগুলো ভালো করে সিদ্ধ করতে হবে। একটু পরিমাণে বেশি দিলেও কিছু হবে না, কেননা থুরের মোচার তরকারি তো একটু জল পরিমাণ বেশি দিলেও সেটা ঘন হয়ে যায়। বড়াটা পিটাল সাথে ভাজিয়ে রেখেছি, তো যখন জলটা উতরানো আসবে ভালো করে ফুটিয়ে নিব। এখন উত্তরানো এসে পড়ছে, আলুগুলো একটু সিদ্ধ হইতে দিব, ভালো করে একটু সিদ্ধ হইতে দিব। আলুগুলো দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা, ছেনি দিয়ে একটু টিপা মারে, তবে একটু লাড়াচাড়া দিব। ঝোলটা সামান্য একটু ঘন করব, বেশি ঘন করব না, কেন মোচা দিলে এমনি অটোমেটিক ঘন হয়ে যাবে। এখন মোচাগুলা ঢেলে দিব, মোচার বড়াটা ঢালে দেবো। এখন পিটালি দিয়ে বড়া করে নিয়েছিলাম, আগে রেখে দিয়েছিলাম থালাতে, সেটা এখন কড়াইতে ঢেলে দেবো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কড়াইটা ঢেলে দেওয়ার পরে এমনি ঘন হয়ে যাবে, কেন ওটার সাথে পিটালি মিক্স করা আছে, ঘন হয়ে যাবে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন ওইটার সাথে একটু নাড়াচাড়া দিব ভালো করে। মোচাগুলো উল্টায় দিতে হবে, এক পিঠ হয়ে গেছে তো উল্টায় আরেক পিঠ হইতে দিব। দেখার জন্য অসীম কৃপা, কিছু ভুল হইলে আমাকে ক্ষমা করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আনন্দতে থাকবেন।